পাঁচ ভাবির জাদুর পাঁচ শাড়ি। বিষ্ণুপুর নামের এক গ্রামে রাইসা নামের মিষ্টি একটা মেয়ে ওর পাঁচ ভাইয়ের সাথে বাস করত। রাইসার পাঁচ ভাই ছিল একদম অলস। ওরা ঠিকমতো কোনো কাজই করতো না। তাই রাইসার মা ঠিক করলো তার পাঁচ ছেলেকে বিয়ে দিয়ে দেবে। তাই তারা একই গ্রামের পাঁচটা মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসলো। রাইসা ওর ভাবিদের খুবই ভালোবাসতো। ভাবিদের সঙ্গে সব সময় মিলেমিশে থাকতো। আর ওর ভাবিরা অনেক কর্মঠ ছিল। মাঠের কাজ যা ওর ভাইরা করতো না, সেটাও ওর ভাবিরাই করত। কিন্তু একা এভাবে কাজ করে কি আর সংসার চালানো যায়? তাই ওদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। রাইসা সবই বুঝতে পারত, কিন্তু ওর হাতে করার মতো কিছুই ছিল না। এভাবেই দিন যাচ্ছিল। যতই দিন যাচ্ছিল পরিবারের সবকিছুর খরচ যেন বেড়েই যাচ্ছিল। রাইসা একদিন ওর ভাইদেরকে বলে, ভাইয়া, তোরা কি মানুষ হবে না? এবার তোরা বিয়ে করেছিস, ভাবির আর কত একা পরিশ্রম করে তোদেরকে খাওয়াবে? এই সংসারের প্রতি তোদেরও তো কোনো দায়িত্ব আছে, তাই না? আজ বাদে কাল ভাবিরা যদি সন্তান সম্ভবা হয়, তোদের সন্তানেরা যদি পৃথিবীতে আসে, তাদের দায়িত্ব কে নেবে? বাবা হিসেবে তো তোদেরই নিতে হবে। আমি তো তোদের ছোট। আমি তো আজ বাদে কাল বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তারপরও কি তোরা এভাবেই বউদের ঘাড়ে বসে বসে খাবি? এই, তুই ছোট মানুষের মতো থাক। এত কথা বলছিস কেন? আমাদের বউরা যদি আমাদেরকে কাজ করে খাওয়ায় তাতে তোর কি সমস্যা? হ্যাঁ, শোন, বেশি কথা বলবি না, একটা থাপ্পড় দেব। রাইসা ওর ভাইদের বোঝানোর চেষ্টা করলেও ওর ভাইরা কিছুতেই বুঝতে চায় না। তখন ওর ভাবিরা ওকে ডেকে বলে, রাইসা, তুমি এভাবে মনে কষ্ট পেও না। জানোই তো তোমার ভাইয়েরা কেমন, একটু অলস। দেখবে যখন আমাদের কোনো সন্তান হবে তখন তারা ঠিক নিজেদেরকে পাল্টে নেবে। এসব নিয়ে ভেবো না। আমরা তোমার বিয়ের জন্য পাত্র দেখছি। তোমার পছন্দের কোনো ছেলে আছে? না ভাবি, আমার পছন্দের কোনো ছেলে নেই। তোমাদের যদি আমার বিয়ে নিয়ে চিন্তা হয়, ভালো পাত্র দেখে আমার বিয়ে দিয়ে দাও। তবে আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের কথা ভেবে আমার খুব কষ্ট হয়। ভাইরা কি তোমাদেরকে কখনো একটু শান্তিতে থাকতে দেবে না? হ্যাঁ, তুমি তো আমাদের অনেক প্রিয় ননদ। আমাদের পাঁচ ভাবির একমাত্র ননদ তুমি। তোমার বিয়েতে আমরা কোনো কমতি রাখবো না। চলো, আমরা এবার দুপুরে রান্নাটা সেরে ফেলি। এভাবেই রাইসার বিয়ের তোড়জোড় চলছিল, কিন্তু ওদের অবস্থা ছিল খুবই শোচনীয়। ওর জন্য একটা ভালো পাত্র আসলেও বিয়ের দিন ওরা কি পরবে সেই কাপড়টা ওদের ছিল না। তখন রাইসা এসে ওর ভাবিদেরকে বলে, ভাবি, আমার বিয়ের সময় তো পরার মতো ভালো কোনো কাপড়ও নেই। মায়ের একটা পুরনো শাড়ি আছে। এই শাড়িটাই না হয় আমি সেলাই করে পরে নেব। তোমরা এত চিন্তা করো না। আমি তো তোমাদের জন্য তেমন কিছুই করতে পারলাম না। তখনই একজন বৃদ্ধা ওদের বাড়ির উঠোনে আসে আর ডাকতে থাকে, বাড়িতে কেউ আছো? আমাকে দুটো সাহায্য করতে পারো? কে আছো? আমার মেয়ের বিয়ে, যদি একটা পুরনো শাড়ি দিতে, আমার মেয়ের বিয়েতে মেয়েকে ওই শাড়িটা পরাতে পারতাম। রাইসা তখন ওর মায়ের সেই শাড়িটা নিয়ে বৃদ্ধাকে দিয়ে দেয়। আমার জন্য দোয়া করবেন, সামনে আমারও বিয়ে। যদিও আমার পরনে তেমন কোনো শাড়ি নেই, জানি না কি পরবো। তবে আপনার মেয়ের যেহেতু বিয়ে, আপনার তো ওই শাড়িটা দরকার। আপনি বরং এটা নিয়ে যান। বাবা, তুমি দেখছি খুব বড় মনের মেয়ে। বাবা, বেঁচে থাকো। নাও, এই সুই সুতাটা তোমাকে দিলাম। এটা দিয়ে তুমি যে কোনো ছেঁড়া কাপড়ে সেলাই করলে দেখবে এটার চমৎকার। আমি আসি। এই বলে বৃদ্ধা চলে গেল ওই শাড়িটা নিয়ে। রাইসা তখন বৃদ্ধার দেওয়া সেই সুই সুতাটা ওর মেশিনে লাগালো, আর তারপর ওর ভাবির একটা খুবই পুরনো শাড়ি এনে সেলাই করতে লাগলো। যা ঘটলো তা দেখে রাইসা একদম অবাক হয়ে গেল। ও যেই কাপড়ে সেলাই করছিল সেটাই সোনার হয়ে যাচ্ছিল। ভাবি, এসে দেখো কি চমৎকার ঘটেছে। আমি যে বৃদ্ধাকে এই আমার মায়ের পুরনো শাড়িটা দিয়েছি, সেই বৃদ্ধা আমাকে এই সুই সুতা দিয়েছে। এগুলো দিয়ে সেলাই করার পর সবকিছু এমন সোনার হয়ে যাচ্ছে। তোমাদের যতগুলো শাড়ি লেহেঙ্গা আছে সেগুলো নিয়ে এসো, আমি সব সেলাই করে সোনার করে দিচ্ছি। তারপর রাইসার ভাবিরা
তাদের জামা কাপড় নিয়ে এলো আর সেগুলো রাইসা সেলাই করে সেগুলো সোনার করে দিল, যেগুলো ওরা বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। এরপর ওদের পরিবারে আর কোনো অভাবই রইল না। রাইসাও ধুমধাম করে বিয়ে করতে পারলো। আর এরপর রাইসার 5 ভাইরাও নিজেদেরকে পাল্টে ফেললো। তারাও ব্যবসা করতে শুরু করলো আর কাজে মন দিতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।